এবার ফ্লাইওভারে উঠতে পারলেন না নারী চালক, বাধ্য হয়ে পুরুষ চালকের সাহায্য নিলেন তিনি। যারা রিক্সা চালান, এখানে পুরুষের কোনো অস্তিত্ব নাই। না, আমরা চাই বাংলাদেশকে ডিজিটাল করে তুলতে। আর ঠিক এরপরেই দেশ জুড়ে প্রশ্ন উঠেছে নারী চালকদের দক্ষতা এবং প্রশিক্ষণ নিয়ে। দর্শক, রাজধানীর ব্যস্ত রাজপথে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া পিঙ্ক বাস সার্ভিসের প্রথমের দিকেই এমন কিছু ঘটনা ঘটেছে যা সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বহুল প্রতীক্ষিত এই নারী বাস সার্ভিসটি যখন মঙ্গলবার সকালে রাজপথে নামে তখন চারদিকে ছিল উৎসবের আমেজ। আসলে অনেক আনন্দিত এবং ভাড়া ফিক্সড করা আছে, যেখানে যে যাবে সেখান থেকে আমরা ওইভাবে অটোমেটিক টিকিট। চালক থেকে শুরু করে কন্ডাক্টর এবং বাসের ভেতরের সব যাত্রী ছিল নারী। এমন একটি যুগান্তকারী এবং জনকল্যাণমুখী উদ্যোগকে সাধারণ মানুষ অত্যন্ত সাধুবাদ জানিয়েছে। কিন্তু যে কোনো নতুন যাত্রার শুরুতেই কিছু না কিছু কারিগরি এবং ব্যবহারিক বাধা আসতেই পারে। ভাই এটা না উঠানোর সময় পিঙ্ক বাসটির ক্ষেত্রেও বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে আসছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ যাত্রীদের মধ্যে বাস চালকের পর্যাপ্ত দক্ষতা এবং কারিগরি প্রশিক্ষণ নিয়ে একটি গঠনমূলক প্রশ্নের জন্ম দিয়েছে। পারবে না, পরে দেখবে যে অ্যাক্সিডেন্ট এটা হবে। হয়তো লাগবে, এরা তো ডাইন বাম বোঝে না, এরা তো আগে খালি ডাইনে বাম বোঝে না। তাদের দুই সাইডে দুটো লুকিং গ্লাস আছে, খালি এটা খেয়াল করতে পারলে হবে। তারা আমাদের চেয়ে বেশি যত্নশীল। দর্শক, বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত ঘটনাটি ঘটে রাজধানীর একটি ব্যস্ত ফ্লাইওভারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় গোলাপি রঙের একটি যাত্রী বোঝাই পিঙ্ক বাস ফ্লাইওভারের খাড়া ঢাল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু বাসের নারী চালক গাড়িটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং সঠিক গতিতে উপরে উঠাতে বেশ বেগ পাচ্ছিলেন। বাসটি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার উপক্রম হলে সেখানে উপস্থিত একজন অভিজ্ঞ পুরুষ চালক পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। তিনি অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে বাসের স্টিয়ারিং এর কাছে যান এবং নারী চালককে কারিগরি সহায়তা প্রদান করেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্পষ্ট শোনা যায় সাহায্যকারী ওই পুরুষ চালক অত্যন্ত পেশাদারী ভাষায় নারী চালককে পরামর্শ দিচ্ছেন। তিনি বলেছেন, উঠানোর সময় এটা নামায়ে করবেন না। মূলত একটি যাত্রী বোঝাই ভারী গাড়ি যখন খারাপ ফ্লাইওভারে ওঠে তখন গিয়ার পরিবর্তন, ক্লাস এবং পিক আপের যে অত্যন্ত সূক্ষ্ম সমন্বয় করতে হয়, তিনি সেটি অত্যন্ত দক্ষতার সাথে সেই মহিলা চালককে বুঝিয়ে দিয়েছেন। এই দৃশ্যটি কোনোভাবেই নারী চালকের অদক্ষতা, ব্যর্থতা বা তাদের হেয় করার মতো কোনো বিষয় নয়, বরং এটি রাজপথের পেশাগত সহমর্মিতা এবং একে অপরের সাহায্য করার এক অনন্য দৃষ্টান্ত। একটা বাস দিয়ে স্টারিং ধরায়া দিয়া নামায়া দেয় নাই, তাই না? অবশ্যই তার যোগ্যতা আছে বলে। একজন নতুন চালক প্রথম দিন যাত্রী বোঝাই একটি বড় বাস নিয়ে যখন খারাপ ফ্লাইওভারে ওঠেন তখন তার মধ্যে এক ধরনের মানুষতাত্ত্বিক স্নায়ুচাপ কাজ করাটাই অত্যন্ত স্বাভাবিক। পুরুষ চালকের এই ছোট্ট একটি গঠনমূলক সহযোগিতাই শেষ পর্যন্ত বাসটি ফ্লাইওভারের উপরে ওঠে। ফ্লাইওভারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই দিন রাজধানীর বনানী এলাকায় ঘটে যায় আরেকটি অনাকাঙ্ক্ষিত বিপত্তি। তেজগাঁয়ের বিআরটিসির ডিপো থেকে বের হয়ে নির্ধারিত রুটে যাবার সময় বলাকা পরিবহনের একটি সাধারণ যাত্রীবাহী বাসের সাথে পিঙ্ক বাসটির সামান্য ধাক্কা লাগে। ঢাকার যানজটপূর্ণ এবং বিশৃঙ্খল রাস্তায় যারা নিয়মিত যাতায়াত করেন তারা খুব ভালো করেই জানেন যে এখানকার ট্রাফিক ব্যবস্থা কতটা কঠিন, প্রতিযোগিতাপূর্ণ এবং নিয়ম বহির্ভূত। সাধারণ বাস চালকরা অনেক সময় অত্যন্ত বেপরোয়া গতিতে এবং ট্রাফিক আইনের কোনো তোয়াক্কা না করেই গাড়ি চালান। অন্যদিকে পিঙ্ক বাসের নারী চালকরা প্রথম দিন রাস্তায় নেমে অত্যন্ত সাবধানে, ধীর গতিতে এবং নিয়ম মেনে গাড়ি চালানোর চেষ্টা করেছিলেন। ঢাকার রাস্তায় এই দুই ভিন্ন মানসিকতার চালকদের মধ্যে গতির এবং লেন মেনে গাড়ি চলার যে বিশাল তারতম্য, মূলত তার কারণেই এই ছোট্ট দুর্ঘটনাটি ঘটে। তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো এই ঘটনায় পিঙ্ক বাসের কোনো যাত্রীর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। দর্শক, প্রথম দিনের এই দুটি ঘটনা প্রকাশ্যে আসার পর অনেক যাত্রী এবং পরিবহন বিশেষজ্ঞরা এই নারী চালকদের প্রশিক্ষণ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক মতামত তুলে ধরেছেন। সাধারণ যাত্রীদের সুস্পষ্ট বক্তব্য হলো নারীদের জন্য এমন একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থার স্বপ্ন এদেশের নারীরা দীর্ঘ কয়েক দশক ধরেই দেখে আসছিলেন। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে, যা দেশের পরিবহন খাতে এক ঐতিহাসিক মাইলফলক। সরকারের এই জনকল্যাণমুখী এবং যুগান্তকারী পদক্ষেপ সত্যি প্রশংসার দাবিদার।
কিন্তু ঢাকার মতো একটি মেগাসিটির রাস্তায় যেখানে কোনো লেনের নিয়ম মানা হয় না, যেখানে যত্রতত্র গাড়ি ব্রেক করা হয়, রিকশা হঠাৎ করে সামন থেকে চলে আসে এবং পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হন, সেখানে একটি ডাবল ডেকার বা বড় বাস চালানো মোটেও সহজ কোনো কাজ নয়। যাত্রীদের যৌক্তিক দাবি হলো এই নারী চালকদের সাহস, সদিচ্ছা বা সক্ষমতা নিয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু তাদের প্রশিক্ষণের সময়সীমা এবং প্রায়োগিক মান আরেকটু বাড়ানো প্রয়োজন। রাস্তায় সাধারণ যাত্রী নিয়ে পুরোদমে নামার আগে যদি তাদের ঢাকার সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলোতে আরও কয়েক সপ্তাহ নিবিড়ভাবে ডেমো বা পরীক্ষামূলক গাড়ি চালানোর সুযোগ দেয়া হতো, তবে এই প্রাথমিক জড়তাগুলো খুব সহজেই কেটে যেত। ভারী যান চালানোর ক্ষেত্রে পেশির সক্ষমতা এবং শারীরিক অভ্যস্ততা অত্যন্ত জরুরি, আর এই মাসল মেমোরি বা অভ্যস্ততা কেবল দীর্ঘদিনের নিয়মিত চর্চার মাধ্যমেই অর্জন করা সম্ভব। সড়কে বাস নামানোর আগে চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা নিশ্চিত করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো অনেকাংশেই সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগটি যে কতটা সময় উপযোগী এবং নারী বান্ধব তা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, কিন্তু একটি ডাবল ডেকার বাস হেভি ভেহিকেলের পর্যায়ে পড়ে, যার লাইসেন্স পেতে গেলে কমপক্ষে 10 বছরের ড্রাইভিং লাইসেন্সের অভিজ্ঞতা থাকতে হয়। অনেক বিজ্ঞ ড্রাইভার প্রশ্ন তুলেছেন, এই চালকদের আসলে কি 10 বছরের অভিজ্ঞতা আছে কিনা। দর্শক, প্রতিদিন সকালে হাজার হাজার কর্মজীবী নারী, পোশাক শ্রমিক এবং ছাত্রীদের বাসে ওঠার জন্য যে অমানবিক সংগ্রাম করতে হয়, পিং বাস সেই সংগ্রাম থেকে তাদের মুক্তির একটি বিশাল উপায়। সাধারণ লোকাল বাসে নারীদের উঠতে না দেয়া, ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত স্পর্শ, কটূক্তি বা হয়রানির ভয়ে সর্বদা তটস্থ থাকা, এই বিষয়গুলো একজন নারীর দৈনন্দিন জীবনকে চরমভাবে বিষাদময় এবং কঠিন করে তোলে। পিং বাসের ভেতরে নারীরা এখন অত্যন্ত শান্তিতে এবং নিশ্চিন্তে বসতে পারছেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায়, যখনই সমাজ কাঠামোর কোনো বড় পরিবর্তন আসে, তখনই শুরুর দিকে কিছু বাধা বিপত্তি তৈরি হয়। একসময় মনে করা হতো নারীরা কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু আজ সেই ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। নারীরা আজ আধুনিক বিমানের পাইলট হচ্ছেন, ট্রেনের লোকোমাস্টার হচ্ছেন, এমনকি সামরিক বাহিনীতেও অত্যন্ত দক্ষতার সাথে ভারী যান এবং যুদ্ধাস্ত্র পরিচালনা করছেন। তাহলে রাজপথে একটি বাস চালানোর ক্ষেত্রে কেন তারা পিছিয়ে থাকবেন? তাদের শুধু প্রয়োজন একটু সময়, আর একটু বাস্তবমুখী উন্নত প্রশিক্ষণ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের নিরঙ্কুশ মানসিক সমর্থন। নারী চালকদের প্রতি যাত্রীদের এবং চারপাশের পুরুষ চালকদের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের কাজের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। তবে এর পাশাপাশি এটিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত যে এই হেভি বাসগুলো যেন অবশ্যই দক্ষ চালকের হাতেই যায়, কারণ দিন শেষে প্রত্যেকটি বাসের ভেতরে 40 থেকে 60 জনের মতো নারী যাত্রী থাকেন। সুতরাং এই বাসের ড্রাইভারকে অবশ্যই দক্ষ হতে হবে, তিনি নারী হন অথবা পুরুষ, কারণ তার হাতে রয়েছে এতগুলো প্রাণের দায়িত্ব। প্রিয় দর্শক, আজকের এই নারী চালকরা যখন আগামী কয়েক মাস ঢাকার রাজপথে নিয়মিত গাড়ি চালাবেন, তখন তারাই হয়তো হয়ে উঠবেন এই শহরের দক্ষ ড্রাইভারদের মধ্যে একজন, এমনটি প্রত্যাশা করছেন দেশের বিশ্লেষকরা। এই নারীরা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই প্রজেক্টটি একটি নেতিবাচক দিকে চলে যাবে, যেটি কোনোভাবেই কোনো নাগরিক হিসেবে কেউই চাইছে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই নারীরা কি পারবেন নিজেদেরকে আরও বেশি দক্ষ ড্রাইভার হিসেবে গড়ে তুলতে এবং ঢাকার রাস্তায় নারীদেরকে একটি নিরাপদ যাত্রা উপভোগ দিতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।